17 বছর অত্যাচারিত হয়ে ফ্যাসিস্টকে যে ছাত্র জনতা বিদায় করলো, তাদেরকে নিয়ে আবার নির্বাচন যারা করতে চায়, আপনারা দেখছেন সারা দেশে ফ্যাসিস্টের কি অবস্থা। তো এই অবস্থায় আবার নব্য ফ্যাসিস্ট জন্ম নিতে চাচ্ছে বিধায় তারা ইলেকশন করতে চায়। বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী, ওনাকে স্যালিউট জানাই। উনি এমন একজন নারী, উনি কখনোই এই স্বৈরাচারী সরকারের সঙ্গে তাল মিলিয়ে চলাটা পছন্দ করেননি। যা তারই ধারাবাহিকতায় দেখা গিয়েছেন উনি জেল খাটতে প্রস্তুত ছিলেন এবং জেল খেটেছেন। উনি অসুস্থ ছিলেন, তারপরে উনি বলেন নাই যে আমি আপোষ মানছি। তো যে নারী আপোষহীনভাবে তার কি বলে তার রাজনীতিটাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, তারই নেতৃবৃন্দ সেই সময় অনেক সুযোগ সুবিধা ভোগ করেছে এবং তারই মধ্যে ওনারাই এখন আবার চাচ্ছে যে এই আওয়ামী লীগ সরকার এবং জাতীয় পার্টি যদি ইলেকশন করে তারা স্বাগতম জানাবেন। এটা খুবই লজ্জাজনক এবং ধিক্কার জানাই। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এরা পরস্পর দোসর। আমরা চাই এই ধরনের দোসররা কোনো ধরনের কোনো ইলেকশনে যুক্ত হতে পারবে না। আপনারা জানেন যে জনগণের ম্যান্ডেট না থাকলে সেই দলের রাজনীতি বা ইলেকশন করার কোনো ধরনের অধিকার নেই। আমরা মনে করি আওয়ামী লীগের কোনো জনগণের ম্যান্ডেটকে এই প্রতিবাদ সভার মধ্যে দিয়ে বলে দিতে চাই, যেখানেই আওয়ামী লীগের নেতাকর্মীকে পাওয়া যাবে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশকে যে অশ্রাব্য ভাষা বলে তারা ছোট করেছে, তারা অপমান করেছে, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জার এবং এই ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরা চাই যে এই ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার করা হোক। উনি তো চাইছেন ওনারা ইলেকশন আসলে স্বাগত জানাচ্ছে, আর আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তো কখনো চাইছে না যে আওয়ামী লীগ সরকার আসবে তাকে স্বাগত জানাবে এবং তাদেরকে আবার দেশের রাজত্বে আইসে আবার রাজ করতে দিবে, ফ্যাসিস্ট করতে দিবে। এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে। তো যে দলের যে সাই দিবে তাকেই তো স্বাগতম জানাবে, আর যে দিবে না তাকে হয়তো ডিম মারবে, গালিগালাজ করবে। ফখরুলের পরিবারের কোনো রিলেটিভ সেখানে আন্দোলনে কখনো ছিল না, যার জন্য ওনাদেরকে বন্ধু হিসেবে মনে করছেন। আর এই আমাদের বৈষম্যবিরোধী আন্দোলন থেকে বেরিয়ে আসা আমাদের জানাব আক্তার হোসেন ভাই, উনি হচ্ছেন গিয়ে 24শে গণঅভ্যুত্থানের একজন যোদ্ধা। সেই ক্ষেত্রে ওনার প্রতি একটা রাগ খুব ঘৃণা কাজ করে। সেখানে পারলে ওনারা হয়তো মার্ডারও করে ফেলতে পারতেন সুযোগ পেলে। আপনারা হয়তো দেখেছেন যেভাবে হুমড়ি খেয়ে পড়ছিলেন বারবার এবং গাড়ির সামনে শুয়ে পড়েছেন এবং এত বাজে ভাষায় গালিগালাজ করছিলেন যে পাশাপাশি আমাদের তাসনিম যারা আপুকেও গালিগালাজ করছিলেন। তাদের কাছে এখন চরম শত্রু হচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র এবং এনসিপির নেতৃবৃন্দরা। যে প্রশাসনে এখনও তাদের লোকজন আছে এবং এই লোকজনগুলোই ওনাদেরকে সহায়তা করছে বিভিন্নভাবে, যার জন্য ওনারা এনসিপির কার্যালয়ের নিজ পর্যন্ত এসে ওনাদের বিক্ষোভ মিছিল করে বা স্লোগান দেয়। এটা লজ্জাজনক। অনেক সময় অনেক কথাই শুনতেছে, কখনো শুনতেছে বিএনপির সঙ্গে যাচ্ছে, কখনো জামাতের সঙ্গে যাচ্ছে, কখনো গণ অধিকার পরিষদের সঙ্গে যাচ্ছে। আসলে কার সাথে যাচ্ছে সময় আসছে বোঝা যাবে, আপনারা অপেক্ষা করেন।